সবাই নাচানাচি করছে, গান চলছিল সুন্দর, কিন্তু গানগুলো দেওয়া যাবে না, জানোই তো কপিরাইটের জন্য। কারণ এখানে যে গান চলছিল যেভাবে লাউডে চলছিল, যদি আমি দিতে যাই তাহলে এখানে আমি কপিরাইট সঙ্গে সঙ্গে আমাকে কপিরাইট দিয়ে দেবে, তাই জন্য গানটা দিতে পারলাম না। কিন্তু গান চলছিল সুন্দর, আর এখানে বেশ এরা সবাই নাচানাচি করছিল, ভালো লাগছিল। হ্যাঁ, কিন্তু বাবু ছিল বলে আমরা কেউ নাচানাচি করতে পারিনি, কারণ বাবু এত দুর্দান্ত বায়না করছিল। আর এখানে দেখো কি সুন্দর লাগছে না, কি বড়, এটাকে কি বলে আমি জানি না, এটা বিশাল বড় ছিল। এটাকে স্টিমার বলে না লঞ্চ বলে আমি সত্যি জানি না, যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু জানিও কমেন্ট করে এটাকে কি বলে। আর এই দেখছো কি সুন্দর লাগছে না গঙ্গাটাকে, কি দুর্দান্ত লাগছে এই দৃশ্যটা। এই রাতের এরকম এত সুন্দর দৃশ্য দেখা আমার এই প্রথম, কারণ এরকম রাত্রি করে আমি কোনোদিনও গঙ্গায় যাইনি। জাস্ট ওই গঙ্গা পার হওয়ার জন্য যেইটুকুনি টাইম আমরা দিয়েছি ওইটুকুনি। আর এই যে উপরটা একবার ভালো করে দেখে নিয়ে এবার যাব আমরা নিচে। এখান থেকে যে নিচের সেপারেট পোর্শনটা আছে ওইখানটাতে যাব, মানে এর যে নিচের ফ্লোরটা, এখানেও প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ বসেছিল। গঙ্গার যে দৃশ্য বা গঙ্গার যে মনোরম আবহাওয়া, আবার কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল, সবাই বসে বসে সেগুলোকেই উপভোগ করছিল। আর এইখানে দেখো বায়না করে সে বাবার কোলে উঠে দাঁড়িয়ে রয়েছে, এত দুষ্টু হয়েছে না আর বলে আমি বোঝাতে পারবো না কি বলে। আর এই যে দেখছো এখানে যে মেয়েটি ছিলেন উনি গান গেয়েছিলেন উপরে গিয়ে, কিন্তু ওই সময় আমরা আর উপরে যাইনি। আর এখানে সিটগুলো খুব সুন্দর ছিল, এখানে যে সিটগুলো না সেগুলো একটু বেশ তুমি হেলে শোয়ার মতো করে শুয়ে শুয়ে দেখতে পারবে। আমরা সেরকমও কিছুক্ষণ শুয়ে শুয়ে বসে বসে ওখানে কাটিয়েছিলাম। আর এইগুলো দেখছো এই লঞ্চগুলো হচ্ছে ঢাকা থেকে এসছে। এখানে এরা নোংর ফেলে না, যেটা এদের জায়গাটা আটকে যায় সেগুলো ফেলে এরা আটকে রেখেছে জায়গাটা, মানে লঞ্চগুলোকে এখানে আটকে রেখেছে। আর কি সুন্দর লাগছে দেখতে, কত এরকম লঞ্চ ছিল। আর দেখছো এইখানে সব মানে ওরা টর্চ জ্বালিয়ে ফোনে নাচছে, উপরে তো গান বাজছে না খুব সুন্দরভাবে। যে বললাম কপিরাইটের ভয়ে গানগুলো আমি দিতে পারবো না, নাহলে কপিরাইট সঙ্গে সঙ্গে আমাকে কপিরাইট দিয়ে দেবে। ওরা এখানে গান বাজিয়ে নাচছে। আর এই যে যতগুলো ট্রলার দেখছো না সব কটা হচ্ছে বাংলাদেশের ঢাকার ট্রলার, সব এইখানে রয়েছে। জানি না এরা নিজেদের আপনজন সবাই জায়গা নিজের সব কিছু ফেলে কতদিন ধরে যে এখানে পড়ে আছে সেটা আমি জানি না, কিন্তু এদের জন্য একটু হলেও খারাপ লাগছিল। কিন্তু কাজ কর্ম সবাইকেই করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, এই যে সুন্দর করে দেখতে দেখতে আমরা আবার যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে, যেখানে গিয়ে আমরা অবশেষে নামবো। আর ওখানে হচ্ছিল গঙ্গা আরতি, যেরকম বেনারসে গঙ্গা আরতি হয় না, তোমরা আশা করি আমার ভিডিওতে দেখেছো, ওরকমই গঙ্গা আরতি হচ্ছিল এইখানে। এটা কি বাবুঘাট না কোনো ঘাট আমি সঠিক জানি না, জানলে আমি জানাবো নিশ্চয়ই, তোমরা জানলে তোমরাও আমাকে জানিও। আর এখানে দেখো আমার ছেলের দুষ্টুমি, ওর দুষ্টুমি মানে ওই যে আমরা মজাটা করেছিলাম 90 মিনিট, তার মধ্যে ওই দুষ্টুমিটা ভয়ঙ্কর ছিল। এই দুষ্টুমিগুলোই না আজীবন মনে থেকে যাবে, যে আমরা এরকম গেছিলাম, সে দুষ্টুমি করেছিল, এগুলো অসম্ভব একটা সুন্দর সময়ের মধ্যে কেটেছে। আর তার দুষ্টুমি বাবারে বাবা, আমি মানে তোমরা না দেখলে না বিশ্বাস করবে না সে কতটা দুষ্টুমি করে। যদি আমি পুরোটা ভিডিওতে দেখাতে পারতাম যে সে কী করেছে, তাহলে এই মানে ভিডিওটা মিনিমাম 1.5 ঘন্টার ভিডিওই কম করে 3 ঘন্টায় চলে যেত। এরকম অবস্থা, সারাটা দিনে যদি আমি দেখাই না সে কী করেছে, সারাটা দিন আমাকে ওই কভার করতে যেতে হবে। এখান থেকে পুরো ফাঁকা ছিল, আমার যথারীতি ভয় লাগছিল, ওই জন্য আমি একদম গা চেপে বসেছিলাম যাতে ও পড়ে না যায়। ওই দিকটা না পুরো বুকড হয়ে গেছিলো, পুরো মানে আমরা যেহেতু উপরে ছিলাম, পরে আমরা নিচে নেমেছি, তাই জন্য পুরো বুক ছিল, ওই জন্য আমরা এই ধারটা দিয়েই বসেছিলাম। নাও শেষ হলো অবশেষে আমাদের 90 মিনিটের একটা সুন্দর যাত্রা, মানে এত সুন্দর একটা সময় 90 মিনিট আমাদের জীবনের কেটে গেল। এটাই হচ্ছে, এটা স্মৃতির পাতায় রয়ে গেল। যখন ভবিষ্যতে কখনো এই ভিডিওগুলো দেখবো, কখনো এই ফটোগুলো দেখবো, তখন মনে হবে যে হ্যাঁ কতটা সুন্দর সময় আমরা একসাথে কাটিয়েছি। আমি
বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু এই ফটোগুলো, এই ভিডিওগুলো আজর মোকাল আমাকে মনে করাবে যে আমি 90 মিনিট কি সুন্দরভাবে কাটিয়েছি। হয়তো আবারও কোনো সময় যাব, হয়তো আবারও কোনো সময় কাটাবো, কিন্তু এই প্রথমবারের এই 90 মিনিট, প্রথমবারের এই যাত্রাটা অসম্ভবভাবে মনে থেকে যাবে আমার।